আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু খাদিজা'স কিচেন ওয়ার্ল্ডে। খাদিজা'স কিচেন ওয়ার্ল্ডের রেসিপি পর্বে আজকে থাকছে লাল পরোটা। লাল পরোটাটা দেখে অবাক হচ্ছেন, এটা আবার কোন ধরনের পরোটা? হ্যাঁ, এটা হচ্ছে বিটরুটের পরোটা। আর এই বিটরুটের পরোটাটা কিভাবে তৈরি করতে হয় সেটা আজকে আমি আপনাদেরকে দেখিয়ে দেব অল্প সময়ের মধ্যে। আমি এখানে অনেকগুলো বিটরুট নিয়েছি, সেগুলোকে আমি সংরক্ষণ করে রেখে দেব। আর এতগুলো দিয়ে আমি পরোটাটা তৈরি করব না। এখানে আমি একটা বড় বিটরুট নিয়েছি, সেটাকে ব্লেন্ডার করে নিয়েছি। আর ব্লেন্ডার করে নেওয়ার পর এটাকে আমি ছেঁকে নিয়েছি। তাহলে চলুন পরোটাটা কিভাবে তৈরি করতে হয় সেটা একটু দেখে নিই। আমি এখানে 2 কাপ ময়দা নিয়েছি, আপনারা চাইলে কেউ আটা দিয়েও তৈরি করতে পারেন। আর দিয়ে দিচ্ছি এখানে 2 টেবিল চামচ রান্নার তেল। আর এখন এটাকে আমি ভালো করে মিশিয়ে নিচ্ছি। যখন ভালো করে মেশানোটা হয়ে যাবে তখনই কিন্তু আমি বিটরুটের জুসটা এখানে অ্যাড করে দেব। দিয়ে ভালো করে মিশিয়ে তারপর আমি পরোটাটা তৈরি করে নেব। আমার চ্যানেলে বিটরুটের জুস আর বিটরুট কিভাবে সংরক্ষণ করতে হয় সেই ভিডিও দেওয়া আছে। আমি ডেসক্রিপশন বক্সে সেই ভিডিও লিঙ্কটা দিয়ে দেব, আপনারা কেউ চাইলে দেখে নিতে পারেন। আচ্ছা, এত কথা যে বললাম, বিটরুটের কী উপকার হয় সেগুলো একটু জেনে নিই। এই বিটরুট খেলে আপনার উচ্চ রক্তচাপ, ডায়াবেটিক, অ্যানিমিয়া, থাইরয়েডের মতো রোগ প্রতিরোধ করে, লিভার ফাংশন ঠিক রাখে, ক্যান্সার প্রতিরোধ করে, উচ্চ রক্তচাপ কমায়, কোষ্ঠকাঠিন্য দূর করে। বিটরুটে আছে আয়রন, তাই আপনার রক্তশূন্যতা দূর করবে এই বিটরুট। বিটরুটে আছে ফলিক অ্যাসিড। এ তো হচ্ছে বিটরুটের কী আছে সেটা জেনে নিলাম। আর এখন আমি পরোটাটা তৈরি করে নেব। সেজন্য আমি লেচিটাও কেটে নিয়েছি। আর এখন পরোটাটা বেলে নেব। আর এটা অনেক সময় ধরে রেখে দিয়ে তারপর কিন্তু পরোটাটা তৈরি করার কোনো প্রয়োজন নেই। আর এখন পরোটাটা আমি ময়দা ছিটিয়ে তারপর বেলে নিচ্ছি। আর এখন আমি এটার উপরে তেল দিয়ে তারপর আবার ময়দা ছিটিয়ে এক পাশ থেকে টেনে গোল করে আবার আমি পরোটাটা তৈরি করে নেব। আমরা বিটের গুণাগুণ জানি না বলেই কিন্তু অনেকেই এই বিটরুটকে অবহেলা করি, কিন্তু এই বিটে যে কত রকমের উপকার আছে সেটা হয়তো আমরা অনেকেই জানি না। বাজারে ঠিকই দেখি, কিন্তু হয়তো এটা অনেকেই কিনি না। তাই আজকে আমরা একটু জেনে নেব কি আছে এই বিটরুটে। বিটরুটে আছে ভিটামিন, জিঙ্ক, আয়োডিন, ম্যাগনেসিয়াম, ক্যালসিয়াম, সোডিয়াম, আয়রন, আরও অনেক ধরনের পুষ্টি উপাদান। এই ছোট একটা ভিডিওর মধ্যে আমি বিটরুটের উপকারিতার কথা বলে হয়তো শেষ করতে পারবো না। তাই আপনারা জুস করে খান, আর কাঁচা খান, আর পরোটা তৈরি করে খান, যেভাবেই খান বিটরুটটা খান যতদিন পর্যন্ত এর সিজনটা থাকে। আশা করছি আপনারা আমার কথার মানেটা বুঝতে পেরেছেন। তাই গুণে ভরা এই সবজিটাকে অবহেলা না করে আমরা খাওয়ার চেষ্টা করব, এটাই প্রতিজ্ঞা করি। আর আপনারা সালাদ করে কিন্তু এই বিটরুটটা খেতে পারেন। আর এভাবে করে আমি সবগুলো পরোটা তৈরি করে নিচ্ছি। আর এই পরোটাটাকে কিভাবে ভাজতে হবে সেটাও এখন আমি দেখিয়ে দিচ্ছি। আর এই পরোটাটা আপনারা তেল ছাড়াও ভেজে নিতে পারেন, আবার কেউ চাইলে বাটার দিয়েও ভেজে নিতে পারেন, আবার কেউ চাইলে তেল দিয়েও ভেজে নিতে পারেন। আমি ফ্রাই প্যান চুলায় বসিয়ে দিয়েছি আর পরোটাটাও দিয়ে দিয়েছি। একটা পাশ হয়ে যাওয়ার পর কিন্তু আমি উল্টিয়ে এভাবে চারপাশ থেকে ঘুরিয়ে ঘুরিয়ে আরেকটা পাশ ভেজে নিচ্ছি। যখন এটা হাফ ভাজা হয়ে যাবে তখনই কিন্তু আমি এখানে তেলটা দিয়ে দিচ্ছি। তেলটা দিয়ে দেওয়ার পর আবারও ঘুরিয়ে ঘুরিয়ে আমি পরোটাটা ভেজে নেব। একটা পাশ হয়ে গেলেই কিন্তু উল্টে আমি আরেকটা পাশ ভেজে নেব। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। পাশে থাকা বেলটি ক্লিক করে দিন, এতে করে নিত্য নতুন রেসিপির নোটিফিকেশন পেয়ে যাবেন সবার আগে। আর এই বিটরুটের পরোটাটা বানিয়ে অবশ্যই খেয়ে আমাকে কমেন্ট করে জানাবেন। একটা পাশ হয়ে যাওয়ার পর কিন্তু আমি আরেকটা পাশ উল্টিয়ে দিয়েছি। আর এই পরোটাটা কিন্তু একটু মোটা করেই বেলে তারপর তৈরি করে নিতে হবে। এতক্ষণ হয়তো আপনারা ভাবছেন পরোটাটা তৈরি করে ফেললাম, অথচ আমি এখানে লবণই দিইনি। আসলে তা না, আমি ময়দার সাথেই কিন্তু লবণটা দিয়ে দিয়েছিলাম, সেই জন্য আর আলাদা করে দেখানো হয়নি। আর এভাবে করে আমি সবগুলো পরোটা ভেজে নেব। আশা করছি রেসিপিটা আপনাদের কাছে অনেক ভালো লেগেছে।
আমার এখানে সবগুলো পরোটা ভাজা হয়ে গেছে। আর আজকের রেসিপিটা যদি আপনাদের কাছে ভালো লাগে তাহলে অবশ্যই শেয়ার করতে ভুলবেন না। আজকে বিদায় নিচ্ছি, কিন্তু বিদায় নিচ্ছি না। পরবর্তীতে দেখা হবে নতুন কোনো রেসিপি নিয়ে। সে পর্যন্ত সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। নিজেকে যদি সুস্থ রাখতে চান আর ফিট রাখতে চান অবশ্যই আপনারা বিটরুটটা খাবেন। আর এতক্ষণ যারা ধৈর্য সহকারে আমার ভিডিওটা দেখেছেন তাদের সবাইকে আমি ধন্যবাদ জানাচ্ছি। আজকের মতো এখানেই, আল্লাহ হাফেজ।